হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কীভাবে ন্যাচারাল একটি প্রাকৃতিক সৌন্দর্য মিশিয়ে সমুদ্রের পাড়ের যে সিনারিটি আছে সেই সিনারিটি তৈরি করবেন। দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করতে হবে, তারপর ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দিবেন। একটা ইমেজ সাইজ নেবেন, তারপর এখান থেকে আপনি ইউটিউব রেশিও অনুযায়ী একটা সাইজ নিয়ে নেবেন। আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি এই জন্য ইউটিউব রেশিও অনুযায়ী সাইজ নিয়ে নিলাম। এখন আপনি এই যে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আমরা ব্যাকগ্রাউন্ডের যে কালারটি আছে সেই ব্যাকগ্রাউন্ডের কালারটি সিলেক্ট করব, অর্থাৎ আমি এই কালারটি দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, শুধুমাত্র এডিটের জন্য আমি এই কালারটি দিয়ে দিলাম। এখন শেপে ক্লিক করবেন, অর্থাৎ মাঝখানের অপশনটিতে চালু করার পর শেপে ক্লিক করার পর এখান থেকে বৃত্ত শেপটি নেবেন। এখন এটা কালার দিতে হবে ভিউয়ার্স। কালার কীভাবে দিতে হয় আমি দেখাচ্ছি। তো নিচের দিকে হালকা একটু স্ক্রল করে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন কালার, তো গ্রেডিয়েন্টে চাপ দিবেন, তারপর স্ক্রল করে সর্বপ্রথমের যে কালারটি আছে সেই জায়গায় চলে যাবেন। তো এই যে দেখেন কালারটি, এখানে যাওয়ার পর আমরা কালার বানাবো। তো সূর্যের যে কালার আছে সন্ধ্যা হওয়ার পর যে কালারটি আসে সেই কালারটি, তো দুইটা সাইডের যে অপশন দেখতে পাচ্ছেন, এক সাইডের অপশনে চাপ দেওয়ার পর এই কালার অপশনে চাপ দিবেন। এইখান থেকে আপনি হালকা লাল যে কালারটি আছে, অর্থাৎ সূর্য অস্তের সময় যে কালারটি হয় সেই ধরনের একটি কালার বানিয়ে নেবেন। তো এরকমভাবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অপশনগুলো আমি কীভাবে চেঞ্জ করতেছি ভালোভাবে ফলো করেন। তো ওকে দিয়ে দেবেন। এখন এই সাইডের যে কালারটি আছে এটাতে চাপ দেওয়ার পর এই যে কালার অপশনে যাওয়ার পর এটাকে হালকা কালো, মানে হালকা কালো বলতে আপনার যে সবুজ সবুজ যে একটা ভাব আছে, অর্থাৎ সন্ধ্যার সময় যে আকাশের যে কালারটা হয় সেই ধরনের কালার। তো এরকম কালার বানানোর পর সুন্দর করে পজিশনটা ঠিক করে ওকে দিয়ে দিবেন। দেখেন সন্ধ্যার মতো একটি ভাব এসে পড়েছে। তারপর হচ্ছে যে আমাদের আরও পিএনজি ফাইল পিকচার অ্যাড করতে হবে। এখানে চাপ দেওয়ার পর এই যে টেক্সট অ্যাড করবেন, এখান থেকে লেখাটি কেটে দিবেন, অর্থাৎ এইখান থেকে আমরা একটি মেঘের ছবি অ্যাড করব। তো এই যে এখানে চাপ দিবেন স্টিকারে, তারপরে যে গাড়ির যে স্টিকার আছে এখানে চাপ দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পর দেখবেন যে অনেক মেঘের ছবি আছে, সেখান থেকে প্রথম যে ছবিটি আছে সেটা সিলেক্ট করে দিবেন। অর্থাৎ দেখেন একটা পিএনজি ফাইল অ্যাড হয়ে গেলো, এটা সরছে না। পজিশনে গিয়ে আপনি একটু সাইডের দিকে আনবেন, অর্থাৎ এদিকে আনার পরে এই যে সাইডে দেখতে পাচ্ছেন ডট, এখানে চাপ দিয়ে একটু বড় করে এখন ধরে টান দিয়ে এখানে আনবেন। এটা আনার পরে একটু বড় করে এটা এখানে রেখে দিবেন। তারপর আবার এই যে শেপ অপশনে চলে যাবেন, এই যে মাঝখানের অপশনটিতে, এখান থেকে এই যে শেপে থেকে এই অপশনটাকে একবারে ছোটো করে দিবেন, অর্থাৎ শেপটাকে। এখন এই মেঘ এবং এই শেপটাকে একটা পিকচার বানিয়ে নেবেন। কারণ হচ্ছে যে আমরা এই মেঘটাকে চিকন করব, অর্থাৎ টান দিয়ে চিকন করব। কীভাবে চিকন করব? এই যে এইভাবে। তো এটা করার জন্যই আমরা টান দিয়ে ছোটো করলাম এবং কি শেপটা অ্যাড করলাম। এটাকে কপি করে বারবার কয়েকটা কপি করে আপনি এখানে বসিয়ে দিবেন। অর্থাৎ এটা পৃথিবীর মতো একটা ডিজাইন তৈরি করতে হচ্ছে, যে আকাশ পৃথিবী মিশিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন। ভিউয়ার্স ফুললি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ ইন্ট্রোতে আপনারা দেখেই কিন্তু ভিডিওটা ক্লিক করেছেন, তো অবশ্যই ভালো লাগবে। তো এরকমভাবে এখন একটা শেপ নেওয়ার পর আমরা এটার থেকে এই পৃথিবীর মধ্যে কালো কালো যে দাগটা আসে, অর্থাৎ সূর্যের যে পানি আছে সেই পানির মধ্যে তাকালে দেখবেন যে সাইড দিয়ে অনেক সুন্দর সুন্দর ঝিলিক ঝিলিক কালার আসতেছে। তো ওই ধরনের কালারটা তৈরি করব। তো এখন এভাবে কপি করার পর কয়েকটা কপি করবেন, 4-5টা কপি করার পর সুন্দর করে বসিয়ে এটাকে মার্জ করে নেবেন। তো এইভাবে বসিয়ে আমি এই 4টাকে মার্জ করে নিব ভিউয়ার্স। তো এই লেয়ার অপশানে ক্লিক করার পর এই যে মার্জ অপশানে সিলেক্টে ক্লিক করে তারপর সবগুলো সিলেক্ট করা শেষ হলে ভিউয়ার্স মার্জ অপশানে ক্লিক করে দেবেন। তো এই যে মার্জ অপশন এখানে ক্লিক করে দিলাম। এখন একটা পিকচার হয়ে গেছে। এটাকে আমি এই যে এই পৃথিবীর সাইডে বসাবো, এই যে এখানে বসানোর পর এটাকে কপি করে আরেকটা বসিয়ে দিই ভিউয়ার্স, তাহলে আরও বেশি ভালো দেখা যাবে। বসানোর পর এই দুইটাকে মার্জ করে আমরা একটা পিকচার বানিয়ে নিব। তো বসানো শেষ। এখন আবার লেয়ার অপশনে ক্লিক করবেন, এই দুইটা পিকচারকে একটা পিকচার বানিয়ে এটার কালার ব্ল্যাক কালার দিয়ে দেবেন, কারণ হচ্ছে যে সন্ধ্যার পরের কালারটা ব্ল্যাকই থাকে ভিউয়ার্স। তো এটার ব্ল্যাক কালার দেওয়ার পরে এই ডিজাইনটির মর্ম বোঝা যাবে ভিউয়ার্স। তো আমি দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এই যে বাড়তি যে অংশটুকু আছে বৃত্তের বাহিরের সেটুকু আমরা ক্রপ করে নেব। কীভাবে ক্রপ করতে হয় আমি দেখাচ্ছি। এটাকে এখানে রাখবেন, একটা শেপ অ্যাড করতে হবে সাদা কালারের। তো এই যে শেপটি অ্যাড করলাম, এই শেপটি অ্যাড করার পর এটার অপাসিটি 0 করে দিবেন। তো দেখাচ্ছি আমি, এখানে আছে অপাসিটি, এই যে অপাসিটি এটা 0 করে দিবেন। তারপর নিচের যে এই যে স্ট্রোক আছে এটার আপনি স্ট্রোক ওয়াইড এটাতে আপনি 4, 5 বা 10-এর কাছাকাছি বা 20-এর কাছাকাছি আপনার সাইজ অনুযায়ী, অর্থাৎ পিকচারের সাইজ অনুযায়ী আপনি এটা রেখে দেবেন। এটার কালার দিতে হবে হোয়াইট কালার, কারণ হোয়াইট কালারটা আমরা ইউজ করবো। সরি ভিউয়ার্স, উপরেরটা তো হচ্ছে পিকচার কালার, উপরেরটা দিয়ে না, নিচের যে হোয়াইট যে কালার আছে অর্থাৎ স্ট্রোকের সেটা চেঞ্জ করতে হবে এই যে এখান থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন কালারটি চেঞ্জ হয়ে গেল। এখন আমরা এই দুইটা লেয়ারকে মার্জ করে একটা পিকচার বানিয়ে তারপর কালার ইরেজ করব। তো এই যে দেখতে পাচ্ছেন একটা পিকচার হয়ে গেছে। এখন ইরেজ কালারে চলে যাবেন, টলারেন্স আপনি 100 করে দিবেন। তো আমি দেখাচ্ছি, এই যে
তো 100 করে দেওয়ার পর দেখেন বাড়তি অংশটুকু রয়েছে, এই জন্য ইরেজারে চলে যাবেন। এখান থেকে অপশনগুলো বাড়িয়ে, যে পজিশনটা বাড়িয়ে এখান থেকে বাইরের যে অংশটুকু আছে সেটুকু সুন্দরভাবে ক্রপ করে নেবেন এইভাবে। তো ক্রপ করে নেওয়া শেষ হলে ভিউয়ার্স দেখবেন এটা ডিজাইন হয়ে যাবে অটোমেটিকলি। তো অনেক সুন্দর একটি ডিজাইন ভিউয়ার্স। তো এই যে দেখেন হয়ে গেছে, এখন সুন্দর করে বসিয়ে দিবেন শুধুমাত্র পজিশন অনুযায়ী। এখন বসানো শেষ, এখন আমাদের পিএনজি ফাইল অ্যাড করতে হবে। এই সবগুলোকে আমি লক করে নিচ্ছি যাতে এটা মুভমেন্ট না করতে পারে, অর্থাৎ নড়াচড়া না করতে পারে। নড়াচড়া হলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, এই জন্য লক করে নিলাম, তাহলে আর নড়াচড়া করতে পারবে না। এখন ইম্পোর্টে ক্লিক করে একটা পিএনজি ফাইল অ্যাড করতে হবে, অর্থাৎ নারিকেল গাছের যে পিএনজিটি আছে আমি সেই পিএনজিটি অ্যাড করবো। ওই পিএনজি ফাইল ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে এই পিএনজিটি ডাউনলোড করে নেবেন। তো এটাকে সুন্দর করে বসাবেন এবং এটার কালারও দিয়ে দিবেন কালো কালার, কারণ হচ্ছে যে আপনার যে রাতের যে সিনারিটা আছে সেখানে সব কিছু কিন্তু অন্ধকারের মতো, অর্থাৎ কালো দেখা যাবে, এই জন্য এটার কালার কালো কালারই দিয়ে দিলে সবচেয়ে বেশি সুন্দর দেখা যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন কালারটি, এখন দেখেন অসাধারণ একটি ডিজাইন তৈরি হইতেছে। তো এরকমভাবে সুন্দর করে বসাবেন। বসানোর পর আরেকটি পিএনজি অ্যাড করতে হবে, অর্থাৎ ঘাসের পিএনজি। তো ইম্পোর্টে ক্লিক করার পর আপনি এই পিএনজি ফাইল ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এটা আপনি ডেসক্রিপশন বক্সের থেকে ডাউনলোড করে নেবেন ভিউয়ার্স। তো এইভাবে ক্রপ করে নেবেন। আর যদি আপনাদের এডিট করতে কোনো সমস্যা হয় ভিউয়ার্স, আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে নক করবেন, আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ভিউয়ার্স। তো এটাকে সুন্দর করে এইভাবে চিকন করে বসাবেন। বসানোর পর এটার থেকে আমাদের কালার ইরেজ করতে হবে, কালার ইরেজার দিয়ে ইরেজ করতে হবে, অর্থাৎ দেখেন এটা সমান হয়ে গেছে, চারোদিকেই সমান। চারোদিকে সমান থাকলে তো ডিজাইনটি ভালো দেখা যাবে না, এই জন্য ইরেজারে চলে যাবেন। এই যে এই অপশনটাকে সাইজটাকে একটু বাড়িয়ে নেবেন, ব্রাশ সাইজ, এই পজিশনটাকে একটু বাড়িয়ে এভাবে ক্রপ করে নেবেন। তো আমি এখন স্মুথনেস, অর্থাৎ এই যে এটা বাড়িয়ে দিচ্ছি, এটা 100 করে দেওয়ার পর সুন্দরভাবে ক্রপ করবেন এই যে সাইড থেকে, মানে চার কোণাকার থাকবে না, ত্রিকোণাকার একটা ডিজাইন হয়ে যাবে, যেরকমভাবে ত্রিকোণাকারের ডিজাইন। এখন দেখেন ডিজাইনটি সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে এটা একটা আইল্যান্ডের মতো দেখা যাচ্ছে। তো এটাকে সুন্দর করে বসানোর পর আরেকটা শেপ এড করবেন, অর্থাৎ নিচে যে আপনার পানির যে শেপটা আছে আমি সেই শেপটা এখন তৈরি করব। এটা আপনি এই বৃত্ত নিয়ে নেবেন, চার কোণাকার নিলে ভিউয়ার্স আপনি ইরেজ করতে পারবেন না ভালোভাবে, এজন্য বৃত্ত নেন। এটাকে আমি সুন্দর করে এইভাবে লম্বা করে বসাবো। তারপর এটার কালার দিয়ে দিব। কালারে যে আমি উপরে যে কালারটি দিছি, অর্থাৎ পৃথিবীর যে কালারটি দিছি সেই কালারটি দিব, সমুদ্রের পানির কালার। এই কালারটি দেওয়ার পর অর্থাৎ এখানে কালারটি রিফ্লেক্স হয়ে আসছে। তারপর আমি এই যে এই অপশনটা এটাকে একটা কপি করে নিব, অর্থাৎ দেখেন আমি কী জন্য কপি করতেছি, অর্থাৎ কালারটা আমি ইরেজ করব, অর্থাৎ সমুদ্রের যে পানিটা আছে সেরকম একটা ডিজাইন শেপ দিয়ে দিব। তো এটাকে আমি কালো কালার থেকে সাদা কালার দিয়ে দিব। কালার অপশনে যাওয়ার পর এই যে সাদা কালারটি সিলেক্ট করে দিবেন। এটাকে কয়েকটা কপি করে সুন্দর করে আপনি পজিশন দেখে দেখে বসিয়ে দিবেন। আমি দেখাচ্ছি কীভাবে। প্রথমে আপনার ওয়াইডথ যে আছে, অর্থাৎ স্ট্রোক ওয়াইডথ, এটাকে আপনি বাড়িয়ে দিবেন, কারণ হচ্ছে যে কালারটা ইরেজ করতে হলে ভিউয়ার্স এটা আপনার করতে হবে। 3 রেখে দিলে এটা সবচেয়ে বেশি ভালো দেখা যাবে, এই জন্য আপনার পিকচারের যে সাইজ অনুযায়ী আপনি এটাকে এডিট করবেন। দেখেন আমি এটা করে নিচ্ছি, এখন এটাকে আমি কপি করে সুন্দর করে পজিশন দেখে দেখে বসিয়ে দিব। তো 4-5টা কপি করতে হবে, আমি এজন্য ভিডিও স্পিড বাড়িয়ে দিচ্ছি ভিউয়ার্স, আপনারা সুন্দর করে আপনাদের এডিট করার সময় ভালোভাবে বসাবেন। তো এটাকে কপি করে আমি উল্টো করে নিব ক্রপ থেকে, এই যে এখানে চাপ দিয়ে মিরর থেকে উল্টো করার পর এই পাশে বসিয়ে দিব। এই পাশে বসিয়ে দেওয়ার পর এটাকে আমি বারবার কপি করে সুন্দর দেখে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর নিচের সবগুলো আমি এরকমভাবে পজিশনটা দিব। দেখেন এই যে ভিতরে যে কালারটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ পৃথিবীর যে কালারটা, পানির যে কালারটা, দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন হচ্ছে। সাদা কালারটা আপনার রিলিজ হয়ে যাবে, সাদা কালার নিয়ে টেনশন করতে হবে না। এখন দেখেন সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে কিন্তু ভিউয়ার্স। তারপর সম্পূর্ণ পিকচারটিকে আপনি মার্জ করে নেবেন, অর্থাৎ এই যে পানির জন্য যে শেপটা নিছেন এবং উপরের যে কয়টা শেপ আপনি কপি করে নিলেন সেগুলো একটা পিকচার বানিয়ে আপনি কালারটা ইরেজ করে নেবেন। এভাবে সিলেক্ট করার পর এই যে মার্জ অপশনে ক্লিক করবেন। মার্জ হয়ে গেল ভিউয়ার্স, এখন একটা পিকচার হয়ে গেছে। এখন আপনি ইরেজ কালারে চলে যাবেন, এই যে ইরেজ কালার, এখান থেকে আপনি এটা অন করে দেবেন। টলারেন্স কিন্তু আপনি 40 অর্থাৎ 40-এর কাছাকাছি রেখে দেবেন, তার বেশি করলে কিন্তু আপনার পিকচার সহ কেটে যাবে, কারণ এটা কালারফুল পিকচার। তো এইখানে সুন্দর করে টান দিয়ে এটার সাইজ অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নেবেন, এই যে এইভাবে। তো দেখেন এখন মোটামুটিভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখেন ফুললি আপনার ডিজাইনটি তৈরি হয়ে গেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি আর একটু ডার্ক দিয়ে দিই তাহলে আরও সুন্দর দেখা যাবে। তো এই জন্য এই অপশনটি থেকে চাপ দিবেন, তো কালার অপশনে চলে যাবেন। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এই যে দেখেন এখন আরও সুন্দর দেখা যাচ্ছে ভিউয়ার্স, রাইট দিয়ে দিবেন। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি আলট্রা করে, অর্থাৎ পিকচারে হাই রেজলিউশন করে সেভ টু গ্যালারি দিয়ে দেবেন ভিউয়ার্স। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।